আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আহ, একটা হরফের সাথে আর একটা হরফ যুক্ত করে কিভাবে আসবে বা লিখতে হবে, হ্যাঁ, এটাই আমরা শিখছি। আমাদের একটা পৃষ্ঠা পড়া দেওয়া ছিল গত ক্লাসে। আশা করছি আপনারা এটা ভালো করে শিখেছেন। তো আজকে আমরা তার পরের যে পেজগুলো আছে ইনশাল্লাহ সেগুলো আজকে শিখবো। ঠিক আছে, তো চলুন আর দেরি করছি না, আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়ি আমরা। أعوذ بالله من أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد. اللهم اللهم صل على صل على محمد رب زدني علما، رب زدني علما. رب زدني علما رب زدني علما بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم ওকে, আলহামদুলিল্লাহ। চলুন আমরা একটু বই থেকে ঘুরে আসি। আমরা যে বইটা থেকে পড়েছিলাম, আমাদের যে বইটা রয়েছে অর্থাৎ কোরআনের পাঠশালা, যে বইটা আছে ঘরে বসে কোরআন শিক্ষার, আমরা সেই বইটা যে পৃষ্ঠাটা পড়েছিলাম আমরা একটু দেখে আসি সেই পৃষ্ঠাটা। এই যে আমরা এই পৃষ্ঠাটা পড়েছিলাম গত ক্লাসে, একদম এই পুরাটা আমরা পড়েছিলাম। আমরা এখানে দেখেছি যে দুইটা হরফ কিভাবে লিখে আসছে, তিনটা হরফ কিভাবে আসছে, শুরুতে কেমন আসছে, মাঝে কেমন আসছে, শেষে কেমন আসছে। ঠিক আছে, এইগুলোকে আমরা ভালো করে সবাই চিনে ফেলেছি, এই হরফগুলা। জি হুজুর। ওকে, মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা এর পরের যে পৃষ্ঠাটা রয়েছে আমরা এই পৃষ্ঠাটা আজকে ইনশাআল্লাহ পড়বো এবং এখানে আমরা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এরকম করে জুম করে দেখতে পারবেন। যদি ফোনে থাকে, ফোনে জুম করলে দেখবেন পেজ বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এই পেজের ভিতরে যে জিনিস যে হরফগুলো আছে আমরা ইনশাল্লাহ এই হরফগুলো আজকে আমরা শিখবো। হ্যাঁ, যে শুরুতে কিভাবে আসতেছে, মাঝে কিভাবে আসতেছে, আমরা যেগুলো শিখেছি অর্থাৎ শুরু, মাঝে এবং শেষের যে অক্ষরের যে চেহারা বা আকৃতি আমরা শিখেছি, সেইগুলো আমরা আজকে দেখবো যে লেখার সময় আসলেই আসছে কিনা, আমাদের পড়ার সময় ওইভাবেই আসছে কিনা, এটা আমরা ইনশাল্লাহ শিখবো। তো চলো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। আমাদের হোয়াইট বোর্ডে গেলে আমরা ইনশাল্লাহ এটা খুব সহজ ইনশাল্লাহ শিখে যাব ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথমে আমরা আজকে লিখব, কি কি হরফ লিখছি দেখেন। জাল, ঠিক আছে। এরপর আমরা হা লিখলাম, এরপর লিখলাম বা। এই তিনটা হরফকে এখন আমরা একসাথে লিখব। হ্যাঁ, এই তিনটা হরফকে একসাথে লিখলে একটা শব্দ হবে। তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে? প্রথমে আমরা জাল লিখবো। তো জাল সবসময় এরকমই বসে, জালের কোনো পার্থক্য নেই, জাল সবসময় এরকমই বসবে। এইবার এই যে যে হাটা দেখছেন, এই হাটায় এটা যে শুরুর যে হাটা ছিল সেটা আসবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এইভাবে গোল করে দিব, দিয়ে এই মাঝখান থেকে টান বের করে দিব, এই। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে একটু অন্য কালার নিয়ে আসি। আমি লাল কালার নিয়ে আসবো, মাঝের হরফটাকে আমরা লাল কালার লিখবো। এই যে এইভাবে লিখে এইভাবে বের করে দিলাম, এই। এবার আমরা শেষের যেটা লিখবো সেটা হচ্ছে বা। বা সবসময় বড়, মানে শেষে যেটা বসবে সেটা বড় হাতের বসবে, এই। দেখুন দেখুন তো, জাল হা বা আপনারা চিনতে পারছেন কিনা সবাই? দেখেন তো, চেনা যাচ্ছে কিনা? জি ওকে, সবাই পড়েন তাহলে, জাল হা বা। সবাই, জাল হা বা।
ওকে, জাল, দাল, জাল, রজা, তারপরে ওয়াও, তারপরে আলিফ, হামজা, এইগুলা পরের হরফের সাথে কানেক্ট হতে পারে না। বুঝতে পেরেছেন? এইগুলো পরের সাথে মিলবে না। এগুলো লেখার পরে এক ঘর ফাঁকা রেখে লিখতে হয়। যেমন এই যে জাল লিখেছি, জালের পরে দেখেন আমি এক ঘর ফাঁকা রেখেছি। এই জায়গাটা কিন্তু একটা ঘর ফাঁকা আছে, এই যে আমি কালার করে দেখাচ্ছি, এই দেখেন এই জায়গাটা কিন্তু আমি ফাঁকা রেখেছি, কারণ এটা ফাঁকা রাখতে হবে, ফাঁকা রেখে লিখতে হয়। তাহলে এগুলো কি কি হরফ আছে? দাল, জাল, র, ঝা, তারপর ওয়াও, তারপর হচ্ছে আপনার আলিফ, ঠিক আছে, হামজা। এই হরফগুলা পরে যদি আপনি কোনো হরফ লিখতে চান, তো তখন একটা ঘর ফাঁকা রেখে লিখতে হবে। এবং আপনি যখন একটা ঘর ফাঁকা দিবেন, তখনই আপনাকে আবার শুরুর অক্ষর নিয়ে আসতে হবে, শুরুর হরফ। ঠিক আছে? যখনই এক ঘর ফাঁকা রেখে লিখতে যাবেন, তখন আবার কিন্তু শুরুতে যে হরফটা আসবে, শুরুতে যে আকৃতিতে আসবে, ওইটা আপনাকে লিখতে হবে। এই জন্য আমরা কিন্তু এখানে জাল লেখার পরে এক ঘর ফাঁকা রেখেছি, লিখে আমরা কিন্তু হায়ের প্রথম যে রূপটা, শুরুতে যে আকৃতিটা আসে, ওইটা কিন্তু লিখেছি এখানে। এটা কিন্তু মাঝেরটা লিখি নাই। এটাই হচ্ছে কারণ। কারণ হচ্ছে যে এই দালের পরে এক ঘর ফাঁকা রাখা হয়েছে, যখনই ফাঁকা রাখা হবে, তখন আবার অক্ষর লিখতে গেলে আপনাকে শুরুর যে আকৃতিটা, ওইটা নিয়ে আসতে হবে। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে? ওকে, তাহলে দাল, জাল, র, জা, তারপরে আলিফ, হামজা, ওয়াও, এইগুলোর পরে কি যে হরফ আসে, সেটা একসাথে মিলিয়ে লেখা যায় না। আপনাকে ফাঁকা এক ঘর ফাঁকা রেখে লিখতে হবে। চলেন, এখনো আমরা আমরা আরেকটা লিখবো। দেখেন এখানে কি কি লিখবো। এখন আমরা লিখবো লাম, তারপরে আসবে হচ্ছে জাল, আর আসবে হচ্ছে আলিফ। এই তিনটাকে এবার আমরা লিখবো। তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা লাম লিখবো। তাহলে লামের আমরা এতটুকু লিখবো। তাহলে এই যে লাম লিখে ফেললাম, এই যে লাম, এই যে এতটুকু আমরা লিখে ফেললাম, এই যে এই অংশটুকু লাম। এরপরে জাল কি করব আমরা? এখান থেকে এবার আমরা জাল লিখবো। কিভাবে জাল লিখবো দেখেন, এই মাথা উপরে উঠায় দিয়ে এই করে দিলাম, এটা কিন্তু জাল। ঠিক আছে? আচ্ছা, এরপর আচ্ছা, এরপরে আলিফ। আলিফটা সবসময় ফাঁকা লিখতে হবে, কারণ কারণ হচ্ছে জালের সাথে কোনো হরফ লেখা যায় না। তাহলে আপনি এখানে শুধু আলিফ লিখে দিবেন। এই হয়ে গেল লাম, জাল, আলিফ। তাহলে লাম, জাল, আলিফ, সবাই পড়ি। লাম, জাল, আলিফ। ওকে, মাশাআল্লাহ। চলেন এবার দেখি এবার কি হরফ লেখা যায়। এবার আমরা লিখবো হচ্ছে কি কি, আলিফ, তারপরে লিখবো হচ্ছে খ, আর হচ্ছে জাল। এই তিনটা হরফকে এবার আমরা একসাথে লিখবো। ঠিক আছে? তো এই তিনটা হরফকে তাহলে লিখতে গেলে কি করতে হবে? আলিফ লিখতে হবে। তো আলিফ সবসময় শুরুতে যখন আসবে এটাই থাকবে। সুতরাং আমরা এই যে আলিফ লিখে দিলাম, এরকমই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। শুরুতে আসলে আলিফ এভাবে লম্বা টান দিয়ে আসবে, শুরুতে এভাবে লম্বা টান আসে। এবার আমরা লিখবো খ। তো খ এর আমরা কতটুকু কেটে নেবো? এই যে এই মাথাটুকু কেটে নেবো। চলেন সে মাথা আঁকাই। এই যে সে মাথা আঁকালাম, এই এই নুক্তা দিয়ে দিলাম খ। এবার এর সাথে আমরা কি করব? জাল অ্যাটাচ করে দিব। এই যে এর সাথে আমরা কি করব? জাল অ্যাটাচ করে দিচ্ছি, এই। তাহলে কি হয়ে গেল? আলিফ, খ, জাল, এই যে একসাথে লেখা হয়ে গেল। দেখেছেন? প্রত্যেকটার কিন্তু আমরা মাথা দেখে চিনছি, এবং একটা হরফ আর একটা হরফের সাথে এরকম কি হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আলিফ, খ, জাল, সকলে আলিফ, খ, জাল পড়ি সবাই। তাহলে আমরা মাঝখানে যে খ লিখেছি, সেটারও কিন্তু আমরা মাথা মাথা কেটে নিয়ে আসছি। ঠিক আছে? এই যে এই মাথাটা এভাবে কেটে নিয়ে এসে এখানে বসাই দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, চলেন এবার আমরা আরেকটা হরফ শিখবো, আরো একটা হরফ লেখা শিখবো। এবার প্রথমে লিখতে হবে র, তারপর আসবে কফ, আর আসবে হচ্ছে বা।
এই তিনটা হরফকে এখন আমরা একসাথে লিখবো। তো আমি কিন্তু বলেছিলাম যে দাল জাল র ঝা ওয়াও হামজা এগুলা কিন্তু পরের হরফের সাথে মিলতে পারে না। তাহলে আমরা শুধু র লিখে ফেলি। এই যে র লিখলাম, র। এরপর আমার কি করতে হবে, কফ লিখতে হবে। তো কফ আমরা এতটুকু কেটে নেব। চলেন আমরা এই যে গোল মাথা বানায় এই যে এতটুকু নিলাম, এই যে দিয়ে দিলাম কফ। এবার শেষে বড় হাতের অক্ষর বসবে, এই যে বড় হাতের অক্ষর বসায় দিচ্ছি, এই যে। তাহলে র কফ বা হয়ে গিয়েছে আমাদের লেখা, দেখেছেন? র কফ বা, শেষে সবসময় বড়টা বসবে, এই যে শেষে বড়টা বসেছে। র কফ বা, সকলে পড়ি। র কফ বা। ওকে, এবার আমরা পরেরটায় চলে যাই। পরে এবার কি কি হরফ আসছে আমরা দেখি। প্রথমে আসবে সিন, আমরা সিন লিখে নিই। প্রথমে সিন থাকবে, এরপরে থাকবে র, এরপরে থাকবে কফ। এই তিনটা হরফকে এখন আমরা একসাথে লিখব। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে এই পর্যন্ত সিন মাথা কেটে নিতে হবে। চলেন আমরা মাথা কেটে নিই, এই যে 1 2 3, একটু লম্বা করে দিলাম। এবার কি আছে, র। তাহলে আমরা এখন এর সাথে র মিলাই দিব, এই যে র করে দেবো, এই যে র। তাহলে সিন র। এবার শেষে সবসময় কি থাকবে, শেষে সবসময় বড় হাতের অক্ষর থাকবে। তাহলে আমরা এখন বড় হাতের অক্ষরটাই লিখে দেব, এই দিয়ে এখানে লিখে দিলাম। তাহলে হয়ে গেল সিন র কফ। সকলে সিন র কফ পড়েন সবাই। সিন র কফ। সিন চিনেছি কিভাবে, তিনটা মাথা দেখে। আর র, আর এই যে কফের উপরে গোল মাথার উপরে 2 নুক্তা, এই যে কফ হয়েছে। এইভাবেই চিনতে হবে আপনাকে হরফ, ঠিক আছে? মাথা দেখে চিনতে হবে। তো চলেন এবার আমরা কি হরফ দেখি আছে, কি কি হরফ আছে। এবার আমরা লিখবো হচ্ছে আলিফ থাকবে, তারপরে থাকবে মিম, আর থাকবে র। এই তিনটা হরফকে আমরা এখন একসাথে লিখবো। তাহলে এটা লিখতে গেলে কি করতে হবে, প্রথমে যে আলিফ আছে সেই আলিফই থাকবে, শুরুতে এরকমই আলিফ বসে। এরপরে মিম কিভাবে বসবে, মিম বসবে এইভাবে, এই যে এই মিমটা আসবে, শুরুর মিমটা। এবং এবার এর সাথে কি করতে হবে, এর সাথে র কে লিখে দিতে হবে। এখান থেকে আপনি র লিখে দেন, তাহলে হয়ে গেল আলিফ মিম র। সবাই পড়েন আলিফ মিম র। সকলে আলিফ মিম র। ওকে, মাশাআল্লাহ। এবার আমরা চলেন এবার দেখি কি কি হরফ আছে। এবার আসবে হচ্ছে ঝা, তারপর আসবে হা, আর আসবে হচ্ছে র। এই তিনটা হরফকে আমাদের লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো, ঝা সবসময় এইভাবেই আসবে। তাহলে আমরা ঝা লিখে দিই, ঝা। এবার এই হাটা কিভাবে লিখবো, আপনাদের একটু আগে শেখানো হয়েছিল। এই গোল করে দিব, দিয়ে এর মাঝখান থেকে কি করব, একটা টান বের করে দিব, ব্যাস হয়ে গেল। এরপরে কি করতে হবে, এই রটা বসাই দিতে হবে, ব্যাস হয়ে যাবে। তো এখানে আমরা র বসাই দিই, এই র হয়ে গেল। তাহলে কি হলো, জ্যা হ্যাঁ র। সবাই জ্যা হ্যাঁ র, জ্যা হ্যাঁ র। ওকে, এবার আমরা কি লিখবো, এবার আমাদের লিখতে হবে, প্রথমে থাকবে নুন, তারপরে থাকবে ঝা, তারপর থাকবে লাম। এই তিনটা হরফ এখন আমরা লিখব। তো নুন যেহেতু শুরুতে আসছে, তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে, বায়ের ডান মাথা লিখে 1 নুক্তা দিতে হবে, এই যে নুন হয়ে গেল। এবার এর সাথে কি করবেন, আচ্ছা এখানে কিন্তু এটা ঝা ছিল, ঠিক আছে, ঝা হবে নুন ঝা লাম। তাহলে এখন আমরা ঝা ঝা লিখবো, তাহলে এটার সাথে আমরা ঝা বানায় ফেলবো, এই যে ঝা নুক্তা দিলাম, তাহলে নুন ঝা। এবার এখানে আমরা লাম বসাই দিব,
ব্যাস হয়ে গেল। নুন জালাম, সবাই পড়ি। নুন জালাম। نون نون زلام 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 ওকে, এবার আমরা দেখি আর কি আছে। এবার আমরা লিখবো কি কি হরফ। বা লিখবো, তারপরে র থাকবে, আর ঝা থাকবে। ঝা, এই তিনটা হরফকে এখন আমরা একসাথে লিখবো। তো প্রথমে বা লিখতে গেলে কি করতে হবে আমাদেরকে, এই যে এইটা লিখতে হবে বা। এবার এটার সাথে কি করে দিতে হবে, এর সাথে র লিখে দিতে হবে, এই যে র। এবার কি করতে হবে, ঝা লিখতে হবে, তাহলে এখান থেকে লিখবেন ঝা। তাহলে হয়ে গেল বা র ঝা। সকলে বা র ঝা, বা র ঝা। ওকে, মাশাআল্লাহ। আপনারা কি সবাই হরফগুলো চিনতে পাচ্ছেন, যে আমরা যে মিলাচ্ছি এগুলো কি চিনতে পাচ্ছেন? গুড, ভেরি গুড। এইটা ভালো করে চিনতে পারলে কিন্তু আরবি আপনি পড়া শিখে যাবেন। এর মত এইটা চিনা মানে আপনি সব শিখে যাবেন, এটা হচ্ছে বিষয়। এই জন্য এগুলো ভালো করে আপনারা চিনে নেবেন। যদি কোনোটা বুঝতে না পারেন, তাহলে হ্যান্ড রাইজ করে বলবেন যে আমি এটা বুঝতে পারছি না, তাহলে আপনাকে বোঝাই দেবো। ঠিক আছে? এই, তো চলেন এবার আমরা এবার কি কি হরফ লিখতে পারি দেখি তো কি কি লেখা যায়। আমরা প্রথমে এবার সিন কে আনবো। সিন, সিন হরফ থাকবে। এরপরে থাকবে মিম, আর এরপরে থাকবে আইন। এই তিনটা হরফকে এখন আমরা একসাথে লিখবো। তাহলে আমাদের প্রথম কাজ কি, মাথা কেটে নেওয়া। এই যে এতটুকু মাথা কেটে নিব, এই সিনের মাথাটা। তা চলেন সিনের মাথা লিখি। এই যে সিনের মাথা লিখে দিলাম। এই, এবার এটার সাথে আমরা মিম, মিমকে অ্যাটাচ করব। তাহলে আমাদের কাজ কি, এই যে মাঝের মিমটা লিখবো, যে কোনা মাথা করে গোল। এই হয়ে গেল মিম। এবার এর সাথে আমরা আইন দিব। তো এই বড় হাতের আইনটাই আমরা এখানে বসাই দিব, দিলে হয়ে যাবে। ঠিক আছে? এই যে এইভাবে বসাই দিব, এই যে এইভাবে আমরা বসাই দিব। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা দেখেন তো একটুখানি, এই জায়গাটা, এই হরফটার কালারটা মিলে যাবে, এই এই এরকম থাকবে। ঠিক আছে? তাহলে দেখুন তো এখন সিন মিম আইন হয়েছে কিনা, লেখা হয়েছে আমাদের সিন মিম আইন। সবাই পড়ি সিন মিম আইন। সবসময় মনে রাখবেন মিম কিন্তু মাঝে এইভাবে বসবে, অর্থাৎ কোনা মাথা বানিয়ে নিচে একটা গোল দিয়ে দিতে হবে, দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে সবাই পড়ি সিন মিম আইন, সকলে সিন মিম আইন। ওকে, এবার আমরা চারটা অক্ষর লিখবো। বুঝতে পেরেছেন? চারটা অক্ষর এবার আসবে। প্রথমে আসবে কি, আসবে মিম আসবে। ঠিক আছে? এরপর আসবে সিন, সিন আসবে। এরপর আসবে জিম, জিম আসবে। এরপর আসবে দাল। এই চারটা অক্ষরকে এখন আমরা একসাথে লিখবো। কিভাবে লিখবো? তাহলে শুরুতে আসছে মিম, মিম এটাই থাকবে, এই যে এইভাবে থাকবে। শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ। তাহলে এই যে এই মিমটাই আসবে শুরুতে, এটাই শুরুতে আসে। এবার সিন লিখবো, তাহলে সিনের মাথা কয়টা, তিনটা, তাই না? সেই তিনটা মাথা বানাবো। দেখেন এবার তিনটা মাথা বানাচ্ছি, এক, দুই, তিন। একটু টেনে দিলাম। এবার আমরা কি লিখবো, জিম লিখবো। তো জিমের মাথা কেটে নেবো, এই এতটুকু আমাদের লাগবে, এই এতটুকু আমাদের লাগবে, এই এতটুকু। তো দেন এর সাথে আমরা কি করে দিই, এই যে মাথাটা আমরা লাগাই দিলাম, এই যে লাগাই দিলাম। ঠিক আছে? এই যে লাগাই দিলাম, দিয়ে নুক্তা বসাই দিলাম। ঠিক আছে? এবার আমরা কি করব, এবার আমরা দাল বসাবো, এই দালটা এর সাথে লাগাই দিলাম, এই যে এই হয়ে গেল। তাহলে মিম সিন জিম দাল। মসজিদ বানান এরকম লিখতে হয়, মসজিদ, এটা হচ্ছে মসজিদ বানান। মিম সিন জিম দাল। ঠিক আছে? তাহলে সবাই আমরা পড়ি মিম সিন
জিম দাল, মিম সিন, জিম দাল, সবাই পড়ি। মিম সিন Mim, জিম দাল। ওকে, মাশাআল্লাহ। এবার আমরা চলেন দেখি আরেকটা কি লেখা যায়। প্রথমে এবার শিন আনবো আমরা, হ্যাঁ শিন, এই যে শিন, শিন আনলাম। এরপরে থাকবে মিম, এটা মিম থাকবে। আর লাস্টে থাকবে আবার সিন, সিন থাকবে। এই তিনটা হরফকে এখন আমরা একসাথে লিখবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে শিনের মাথা কেটে নেওয়া। তাহলে কি হবে, এই যে 1 2 3 মাথা লিখে তিনটা নুক্তা দিলাম, হয়ে গেল শিন। এবার আমরা কি করব, মিম লিখবো। তো মিম মাঝে আসলে কি আসে, এই যে এটা আসে, কোনা কোনা মাথা বানিয়ে এরকম করতে হবে। এবার লাস্টে আমরা লিখবো সিন। তাহলে সিন পুরো বড়টাই লিখে দেবো, এই যে 1 2 3 লিখে এই যে করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে শিন মিম সিন, সবাই শিন মিম সিন, শিন মিম সিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেষে যখন আসতেছে তখন কিন্তু আমরা বড় হাতের অক্ষর লিখতেছি, এই যে সিন বড় হাতেরটাই লিখেছি। মিম যখন আসতেছে তখন আমরা এই যে এটা লিখতেছি, এই ধরনের মিম লিখতেছি। আর শুরুতে এই যে আসছে মাথা কেটে নিয়ে তিন তিন মাথার উপরে তিনটা নুক্তা বসায় দিয়েছি, শিন হয়ে গিয়েছে। তাহলে আমরা যা শিখেছিলাম সেগুলো কি পাচ্ছি আমরা? ওকে, চলেন এবার দেখি এবার কি লেখা যায়। এবার প্রথমে আবার আমরা শিন আনবো, শিন থাকবে। আচ্ছা, এরপরে আর কি থাকবে, র থাকবে, আর থাকবে আইন, আইন থাকবে। এই তিনটা অক্ষরকে এখন আমরা একসাথে লিখবো। তো এরকম শিনের মাথা কেটে নিই। তাহলে এই যে 3 মাথা হবে, 1 মাথা 2 মাথা 3 মাথা লিখে একটু লম্বা টান দিয়ে দিব। আর শিনের জন্য শিনের উপরে 3 নুক্তা হয় বসাই দিলাম। এবার র, র কে আমরা এর সাথে মিলাই দিই, এই যে এখান থেকে র নিচে নেমে যাবে, র হয়ে গেল। এরপরে কি করতে হবে, এই যে যে বড় হাতের আইন এটাই বসে যাবে, আপনারা এটাই বসাই দিবেন, এই যে হয়ে গেল, এই হয়ে গেল। তাহলে শিন র আইন, সবাই পড়েন শিন র আইন, শিন র আইন। ওকে, এবার চলেন কি কি হরফ লেখা যায় আমরা দেখি। এবার শুরুতে থাকবে বা, তারপর থাকবে শিন, শিন থাকবে, আর কি থাকবে, র থাকবে। এই তিনটে অক্ষরকে এখন আমরা একসাথে লিখবো। তো বা যেহেতু থাকবে তাহলে আমরা বায়ের ডান মাথা, এই যে বায়ের ডান মাথা যেটা, এটা লিখবো। তো চলেন লিখে ফেলি, এই যে বা। এবার শিন লিখবো, তাহলে আমাদের 3টা মাথা লিখতে হবে। চলেন আমরা 3টা মাথা বানাই ফেলি, 1 2 3 লিখে একটু টান দিয়ে দিলাম, আর 3টা নুক্তা বসাই দিব, 1 2 3, তাহলে হয়ে গেল বা শিন। এবার আমরা কি করব, রটাকে লিখবো, রটাকে এর সাথে আমরা মিলাই দিই, এই যে র। তাহলে হয়ে গেল কি, বাশিন র, সবাই পড়ি বাশিন র। ওকে, এবার আমরা কি লিখবো দেখি, চলেন দেখি। এবার শুরুতে থাকবে হা, হা থাকবে। এরপরে থাকবে বা, এরপরে থাকবে হচ্ছে শিন, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, শুরুতে লিখতে হবে হা, তাহলে এই হায়ের মাথাটুকু কেটে নিই, এই এতটুকু লিখবো। চলেন, এই যে লিখে দিলাম, এই যে হা লিখে দিলাম, এটা হচ্ছে হায়ের মাথা। এটাকে কিসের মাথা বলা হয় বলেন, এটা কিসের মাথা? হায়ের মাথা। এই হায়ের মাথাটা এটা শুরুতে আসে, এটাই মাঝে আসে, আবার এটাই শেষে লেজ বড় করে দিতে হয়, এই যে লেজটা বড় করে দিবেন শুধু হয়ে যাবে।
তাহলে এটা হচ্ছে হায়ের মাথা। এবার এই হায়ের মাথার সাথে আমরা বা লিখবো, তাহলে বা লিখতে গেলে আমাদের কি করতে হবে? এই যে এরকম করে যে কুনা মাথা আছে যে আমরা শিখেছিলাম ওইটা বসাতে হবে। তো চলেন আমরা বসাই দিই। এই যে এখান থেকে এরকম করে দিয়ে এইভাবে বসাই দিলাম, এই যে নুক্তা বসাই দিলাম। এবার কি করতে হবে? শিন লিখতে হবে। তাহলে শিন কি? এই বড় হাতেরটাই বসবে। তাহলে আমরা বড় হাতেরটা বানায় ফেলি, 1 2 3। এই যে বড় হাতেরটা দিয়ে নুক্তা বসাই দিলাম, হয়ে গেল হ্যাঁ বা শিন। সকলে হ্যাঁ বা শিন পড়ি, হ্যাঁ বা শিন। ওকে, গুড। এরপরে আমরা চলে যাচ্ছি, এবার দেখি কি কি আনা যায়। এবার শুরুতে থাকবে সদ। সদ থাকবে, মাঝে আমরা রাখবো লামকে, এটা হচ্ছে লাম। আচ্ছা, একটু সুন্দর করে লিখে দিই। এই যে লাম থাকবে, আর থাকবে শেষে থাকবে হা, হা থাকবে, হা থাকবে। তো এই তিনটা হরফকে এখন আমরা লিখবো। কিভাবে লিখবো? প্রথমে আমরা সদের মাথা কেটে নিই, এই মাথাটুকু থাকবে। চলেন সদের মাথা বানাই। চ্যাপ্টা গোল দিয়ে একটু লম্বা টান হবে, একটু লম্বা টেনে দিতে হবে। হ্যাঁ, এই বর্ডারটা একটু লম্বা করে দিতে হয়, তা যেহেতু হরফ লিখবো। এবার লাম লিখবো, তো লাম কতটুকু লিখতে হবে আমাদেরকে? লাম কিন্তু আমাদের এই পর্যন্ত কেটে নিতে হবে। এই যে আমাদের লাগবে হচ্ছে এই যে এতটুকু লাম, এতটুকু লিখে এর সাথে একটা লেস বের করে দিতে হবে। তো চলেন এটাই আমরা লিখবো। কিভাবে লিখবো? এই যে লিখছি, এই যে, আর এর সাথে এটা এটা মিলাই দিব, এই, তাহলে হয়ে গেল লাম। অর্থাৎ এটা সুজার টান দুই দিকে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লাম। এবার হা, বড় হাতেরটা বসাই দিব। তো চলেন আমরা বড় হাতেরটা লিখে ফেলি এখানে। বড় হাতেরটা কি দিয়ে লিখবো? কালোর দিয়ে লিখি। এই দেখেন আমি লিখে দিচ্ছি, বড় হাতেরটা লিখছি এবার। এই যে, এই হয়ে গেল। ঠিক আছে, আর এটা এটার সাথে একটু মিলাই দেন, এই ব্যাস। তাহলে হয়ে গেল সাদ লাম হা, সাদ লাম হা। সকলে পড়েন, সাদ লাম হা। ওকে, এবার আমরা কি লিখবো দেখি। এবার আমাদের শুরু থাকবে গয়ন। গয়ন থাকবে, মাঝে থাকবে সদ, আর শেষে থাকবে বা, বা থাকবে। এই তিনটা এখন আমরা মিলাবো। কিভাবে মিলবো? এবার আমরা গয়নের মাথা কেটে নিই, এই পর্যন্ত লাগবে আমাকে আমার। তাহলে লিখি এবার, এই যে, এই যে গয়ন হয়ে গেল। এই যে গয়নের মাথা কেটে নিয়েছি। হ্যাঁ, গয়নের উপর এক নোক্তা। এবার মাঝে থাকবে সোয়াদ। তো সোয়াদের মাথা শুরুতে থাকবে, মাঝে থাকবে, শেষে সব জায়গায় চ্যাপ্টা গোল থাকবে। তো আমরা চ্যাপ্টা গোল বানিয়ে ফেলি। এই যে চ্যাপ্টা গোল বানিয়ে ফেললাম, এই যে। তাহলে গয়িন সদ। এবার লাস্টে আছে কি? বা। তাহলে বা বড় হাতেরটাই বসে যাবে শেষে যেহেতু, তাহলে বড় হাতেরটাই বসে যাবে, এই। তাহলে হয়ে গেল গয়িন সদ বা। সবাই পড়ি, গয়িন সদ বা, গয়িন সদ বা। ওকে, এবার আমরা দুইটা হরফ লিখবো, একটা লিখবো লাম আর একটা লিখবো সদ। এই দুইটা হরফ লিখবো। তো চলেন কিভাবে লেখা যায়। প্রথমে আমরা এই এতটুকু লিখবো। হ্যাঁ, এই যে লাম লিখতে হবে, তাহলে এতটুকু লিখবো। লেখেন, এই যে লিখে দিলাম। এবার এর সাথে সদটা লিখে দিব। সদ যেহেতু শেষে, তাহলে বড়টাই বসবে, শেষে সবসময় বড়টাই বসবে। তাহলে আমরা এটাই লিখে দিব। চলেন, এই যে, আচ্ছা অন্য একটা কালার নিয়ে আসি, এই যে লাল নিয়ে আসি। এই যে, এই যে হয়ে গেল লাম সদ, লাম সদ। সকলে লিখি, লাম সদ। সবাই পড়ি, লাম সদ।
ওকে, এবার আমরা লিখবো, প্রথমে কি লিখবো, দদ। দদ থাকবে আর শেষ পরে থাকবে লাম। তাহলে এটা কিভাবে লিখবো? এটার আমরা মাথাটুকু কেটে নেবো, এই মাথাটুকু শুধু লিখবো। চলেন, এই যে এই হয়ে গেল দদ। এবার এটার সাথে কি বসাই দিবেন? এটার সাথে এবার লাম বসাই দিবেন, এই যে লাম হয়ে গেল। এই যে লাম হয়ে গেল, তাহলে কি হলো? দদ লাম, সকলে দদ লাম, দদ লাম। ওকে, মাশাল্লাহ। এবার কি থাকবে, কি কি হরফ থাকবে চলেন দেখি। প্রথমে থাকবে ফা, এরপরে থাকবে দদ, দদ থাকবে, আর থাকবে কি লাম। এই তিনটা হরফ থাকবে, হ্যাঁ, লাম, এই তিনটা হরফ থাকবে। তো প্রথমে আমরা কি করব, ফা লিখবো, তাহলে এই পর্যন্ত কেটে নেব। তাহলে প্রথমে এই যে গোল মাথার উপরে এক নুক্তা ফা। এবার দদ বসাতে হবে, তাহলে দদ আমরা এতটুকু কেটে নিয়ে চ্যাপ্টা গোলটুকু বানাবো। এই যে চ্যাপ্টা গোল বানালাম, বানিয়ে একটু টেনে দিলাম, এই দদ। এবার লাম শেষে বড় হাতেরটায় বসে যাবে। আমরা বড় হাতের লামই এখানে অ্যাটাচ করে দিব। এই যে দেখেন হয়ে গেল, কত সুন্দর। তাহলে সবাই পড়ি, ফা দদ লাম, সকলে ফা দদ লাম পড়ি সবাই। ওকে, চলেন এবার এবার দেখি কি লেখা যায়। প্রথমে এবার থাকবে বা, তারপর থাকবে আইন, তারপরে থাকবে হচ্ছে দদ। এই তিনটা হরফকে এখন আমরা একসাথে লিখবো। তো বা লিখতে গেলে কি করতে হবে? প্রথমে এই বায়ের ডান মাথাটা লিখতে হবে। চলেন আমরা বায়ের ডান মাথা লিখি, এই যে বা। এবার আইন, আইন মাঝে আসতেছে, তাহলে আমার কিভাবে লিখতে হবে বলেন তো? আমরা কিন্তু মাঝের আইনের মাথা বানিয়েছিলাম, মনে আছে? এই যে এইভাবে একটা মাথা বানিয়েছিলাম, এরকম তিন কোণা করে। আপনাদের কি এটা মনে আছে? এই মাঝের আইনের মাথা বানানো হয়েছিল। হ্যাঁ, ওই এখন মাঝের আইন নিয়ে আসতে হবে, এটা এই মাথাটা নিয়ে আসতে হবে। তো চলেন কিভাবে বানাবো, এই যে হয়ে গেল, এই যে বা আইন হয়ে গেল। ঠিক আছে, এইবার দদ বড় হাতেরটা বসে যাবে, যেহেতু বড় শেষেরটা বড় হাতের হয়। এই আমরা বড় হাতেরটা বসাই দিলাম, এই যে। তাহলে হয়ে গেল বা আইন দদ। তাহলে আইন সবসময় মাঝে আসলে এই মাথা বানানো মাথাটা, আইনের মাঝেরটা আমরা কিন্তু বানিয়েছিলাম তিন কোণা, ট্রায়াঙ্গেলের মতো। ঠিক আছে, তিন কোণা কেন বলছি? এটা তিনটা কোণ আছে, এই যে একটা, দুইটা, তিনটা, তিনটা কোণ আছে। কোণা ভাবে এরকম করে আমরা লিখে দিব। এটা হচ্ছে মাঝের আইন, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কি পেলাম? বা আইন বদ, বা আইন দদ, বা আইন দদ, সকলে পড়ি বা আইন দদ। ওকে, এরপরে প্রথমে কি থাকবে? এবার এবার আমরা ত কে আনবো, তারপরে আনবো লাম কে, তারপরে আনবো বা কে। এই তিনটা হরফ এখন লিখবো আমরা। তাহলে প্রথমে কি করতে হবে? ত শুরুতে আসুক, মাঝে আসুক, সে সবসময় এরকমই থাকবে। তো চলেন আমরা ত লিখে ফেলি, এই। এবার লাম, তো লাম মাঝে থাকলে কিভাবে আসে? লাম মাঝে থাকলে এই যে এতটুকু আসবে, এবং সাথে এখান থেকে লেজ বের হয়ে যাবে। তো চলেন আমরা সেটাই লিখি, এই যে লিখে দিলাম এদিক থেকে, আর এটা এই যে মিলে দিলাম। তাহলে হয়ে গেল লাম। তাহলে ত লাম। এবার বা তো বড় হাতের লিখতে হবে যেহেতু শেষে, তাহলে এই বড় হাতেরটা লিখে দিলাম, এই হয়ে গেল বা। তাহলে ত লাম বা, সবাই পড়ি, ত লাম বা, ত লাম বা।
ওকে, এবার কি আছে দেখি। এবার শুরুতে আছে বা, তারপরে থাকবে ত, তারপর থাকবে শিন। এই তিনটাকে এখন আমরা একসাথে লিখবো। তো বা যদি লিখতে হয় কি করতে হবে, আমি বারবার দেখাচ্ছি, কিন্তু এই যে বা কিন্তু এতটুকু, বা এর ডান মাথাটুকু লিখতে হবে। এই যে লিখে দিলাম বা। এবার ত, এটা শুরু মাঝে শেষে সবসময় একই রকম থাকে, এর কোনো মাথা চেঞ্জ নেই। তাহলে এখন এটা বসাই দিব, এই যে বসাই দিলাম, এই বসাই দিলাম। এবার শিন বড় হাতেরটা কি হবে, বড় হাতেরটা শেষে বসে যাবে, যেহেতু বড় হাত লাস্টে। তাহলে তিন মাথা বানান, 1 2 3 দিয়ে এই লেজ বড় করে দিলাম, হয়ে গেল শিন। তাহলে বা ত শিন, সকলে পড়ি। বা ত শিন, বা ত শিন। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা দুইটা হরফ লিখবো, একটা হচ্ছে বা আর একটা হচ্ছে ত। এই দুইটা হরফকে এখন আমরা মিলাবো। তাহলে প্রথমে কি করতে হবে, যেহেতু প্রথমে বা, তাহলে বা এর ডান মাথাটা আমরা এতটুকু লিখবো। তাহলে লিখে ফেলি, এই যে বা হয়ে গেল। এবার ত, এই তটাই শুরু মাঝে শেষে বসে, এটা আর কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা এখানে কি করব, এই বসাই দিলাম, ব্যাস হয়ে গেল বা ত। সবাই পড়ি বা ত, বা ত। ওকে ফাইন। তাহলে আমরা কিন্তু অনেক হরফ শিখে ফেললাম না, কিভাবে আসে সেগুলো শিখলাম না, বলেন। ওকে চলেন এবার আমরা বইতে যাই, যে এতক্ষণ ধরে যা শিখলাম এগুলো দেখি বইতে পাওয়া যায় কিনা এইভাবে। এই যে আমরা বইতে চলে আসলাম, দেখেন তো এই পেজের ভিতরে সব, আমরা এই যে লাস্টে বা ত শিখেছি, এর আগে বা ত শিন শিখেছি, ত লাম বা শিখেছি। দেখেন তো যা যা আজকে শেখা হয়েছে, দেখেন এই যে মিম সিন জিম দাল চারটা হরফ, মসজিদ শব্দ আছে। তারপরে একটু আগে আমরা শিখেছিলাম বা আইন, এই যে আইনের মাথা মাঝে আসছে। দেখেন তো সব আপনারা মিল পাচ্ছেন কিনা এই পেজের সাথে। ওকে, এখন আপনাদের কাজ হচ্ছে এই যা, এই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এখন আপনারা বসে বসে পড়বেন, এখান থেকে নিয়ে একদম এই শেষ পর্যন্ত সবাই বসে বসে পড়বেন। কিভাবে পড়বেন, এভাবে পড়বেন, জাল হা বা, লাম জাল আলিফ, আলিফ খ জাল, এভাবে পড়বেন সবাই, ঠিক আছে। তাহলে শুরুতে পড়েন জাল হা বা, পড়েন সবাই, জাল হা বা। এরপরে লাম জাল আলিফ, লাম জাল আলিফ, সকলে লাম জাল আলিফ। এরপরে আলিফ খ জাল, আলিফ খ জাল, সকলে আলিফ খ জাল। ওকে, আপনারা মোবাইলে জুম করলে বড় হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি ছোট করে রাখছি এক পেজ দেখার জন্য, কিন্তু আপনারা জুম করলে বড় দেখা যাবে। আচ্ছা, এরপরে র কফ বা, র কফ বা, সকলে র কফ বা। ওকে, এরপরে কি আছে, সিন র কফ, সিন র কফ, সকলে সিন র কফ।
সিন সিন প্রথমে সিন, এটা যে সিন, এটা কিন্তু সিন এস এর মতো উচ্চারণ হবে সিন। হ্যাঁ, সির মতো সি, ইংলিশে এ বি সি যেরকম বলি সি, সিন র কফ, সকলে সিন র কফ। এরপরে আলিফ মিম র, আলিফ মিম র, সকলে আলিফ মিম র। ওকে, এরপরে জা হা র, জা হা র, সকলে জা হা র। ওকে, এরপরে কি আছে? নুন জালাম, নুন জালাম, পড়ি সবাই নুন জালাম। এরপরে বা র জা, বা র জা, সকলে বা র জা। ওকে, এরপরে কি আছে? সিন মিম আইন, সিন মিম আইন, সকলে আচ্ছা। এরপরে কি আছে? মিম সিন জিম দাল, মিম সিন জিম দাল, দুইটা দুইটা করে মিম সিন জিম দাল, সকলে এরপরে শিন মিম সিন, শিন মিম সিন, সকলে শিন মিম সিন। ওকে, এরপরে কি আছে দেখেন? শিন র আইন, শিন র আইন, সকলে শিন র আইন। এরপরে কি আছে? বা শিন র, বা শিন র, সকলে বা শিন র। ওকে, এরপরে হা বা শিন, হা বা শিন, সকলে এইগুলা কিন্তু আপনারা বড় করে নিতে পারেন, আমিও বড় করে দিচ্ছি, আমিও বড় করতে পারি। দেখি একটু বড় করে দিই আপনাদের জন্য। এই দেখেন কত বড় করে দিলাম। চলেন, এই যে হা বা শিন আমরা পড়েছি, ঠিক আছে। এবার সদ লাম হা, সদ লাম হা, সকলে ওকে, এরপর কি আছে? গইন সদ বা, গইন সদ বা, সকলে গইন সদ বা। ওকে, এরপরে কি আছে? লাম সদ,
দুইটা হরফ লাম সদ, সকলে লাম সদ। এরপরে ضاد লাম, ضاد লাম, সকলে ضاد লাম। এরপরে কি আছে ফা ضاد লাম, ফা ضاد লাম, এই দদ লামের আগে একটা ফা লাগানো হয়েছে, ফা ضاد লাম, সকলে ফা ضاد লাম। ওকে, এরপরে বা আইন দদ, বা আইন দদ, এটা হচ্ছে মাঝের আইন, ঠিক আছে, বা আইন দদ, সকলে বা আইন দদ। ওকে, এরপর কি আছে তলাম বা, তলাম বা, সকলে তলাম বা। এরপরে বা ত শিন, বা ত শিন, সকলে বা ত এরপরে কি আছে বা ত, দুইটা হরফ বা ত, বা ত, সকলে ওকে, মাশাআল্লাহ। তাহলে এই যে যে পৃষ্ঠাটা আমরা পড়লাম, এটা হচ্ছে 10 নম্বর পৃষ্ঠা আপনাদের বইয়ের। তো এই পৃষ্ঠাটা আপনাদের পুরা পড়া থাকবে, অর্থাৎ আপনারা বাসায় কিভাবে ঠিক যেভাবে পড়াই দিলাম এইভাবে আপনারা পড়বেন, প্রত্যেকটা হরফ চিনতে হবে যে হ্যাঁ এটা এটা জাল, এটা হা, এটা বা, এটা লাম, এটা জাল, এটা আলিফ, মানে আপনি যেন হরফ চিনতে পারেন, মানে হরফগুলো ভালো করে চিনতে হবে। হরফ না চিনলে কিন্তু আমরা পড়তে পারবো না। এই জন্য এই এই অক্ষরগুলো ভালো করে দেখবেন এবং পড়বেন। যদি আপনি বুঝতে না পারেন আপনি এখানে চলে আসবেন, এই যে এই চার্টে চলে আসবেন, এসে দেখবেন যে কোন সে হরফটা, দেখি তো হরফ তো বুঝতে পারছি না, তাহলে হরফগুলো চিনে নিই, এখান থেকে আপনি পাবেন। আর সাথে সাথে আমাদের এই ভিডিও তো থাকবেই, এই ভিডিও আপনি পাবেন। তো সুতরাং কোনো টেনশন নেই, বাসায় শুধু আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে হরফ চেনা, যে শুরুতে দেখতে কেমন আসে, মাঝে আসলে দেখতে কেমন হবে, শেষে কেমন আসবে। শেষেরটা তো একদম সহজ, বড়টা থাকবে। তাহলে শুরুরটা আর মাঝেরটা ভালো করে শেখেন, যে শুরুতে দেখতে কেমন আসবে আর মাঝে দেখতে কেমন আসবে, তাহলেই ব্যাস কমপ্লিট। বুঝাতে পেরেছি আপনাদেরকে? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের 10 নম্বর পৃষ্ঠা পড়া থাকছে, আপনাদের যে বই আছে সেই বইয়ের, অথবা এই যে যে পৃষ্ঠাটা দেখছেন এই পৃষ্ঠা পড়া থাকছে, এটা হচ্ছে 10 নম্বর পৃষ্ঠা আপনাদের বইয়ের, 10 নম্বর পৃষ্ঠা। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব। আমরা যতটুকু পড়লাম এটা প্র্যাকটিস করতে হবে, যে যত বেশি প্র্যাকটিস করবেন বাসায় সে তত ভালো পারবেন, ঠিক আছে। যদি আপনি একবারও না দেখেন, বাসায় একবারও না পড়েন, তাহলে কিন্তু পড়া ধরার সময় আপনি পারবেন না, বা আপনার তখন মানে অনেক সময় লাগবে। কিন্তু যদি বাসায় পড়েন তাহলে দেখবেন ধরার আগে আপনি বলে দিচ্ছেন, আমার ধরার আগে আপনি বলে দিবেন, ঠিক আছে। সুতরাং বাসায় আপনারা সবাই কি করবেন, বেশি বেশি করে পড়বেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে, করবেন তো ইনশাল্লাহ সবাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকের মতো এই ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সে প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।